মধ্যবিত্ত মানুষদের কোনো চাওয়া পাওয়া থাকে না, তারা যা পায় তাই নিয়ে খুশি থাকে। তো এমন ধরনের কথা কেন বললাম অবশ্যই বলতেছি। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, এই তোমরা সবাই ভালো আছি। রান্না করতে বসে গেলাম, তো তেমন কিছু ছিল না, হাজব্যান্ড নিচে গিয়েছিল। তো এর মধ্যে আমি ভাতের চালটাও ধুয়ে বসিয়ে দিয়েছিলাম, আর মরিচ পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম। চিন্তা করলাম দেখি কী নিয়ে আসে। তো এই তো সে আর তেমন কিছুই আনে নাই, শুধু নিয়ে আসছে ধনিয়া পাতা আর নিয়ে আসছে পোয়া মাছ। তো কি আর করার, আর এটা দেখে খুশি থাকতে হবে। তো এটা দেখেই খুশি হয়েছি, কারণ ওই যে শুরুতে বলেছিলাম মধ্যবিত্ত মানুষদের তেমন কোনো কিছু চাওয়া থাকে না, যা থাকে সেটাই খুশি। তো আমার হাজব্যান্ড নিয়ে আসছে, বাজার নিয়ে আসার কথা ছিল, তো কিছুই নিয়ে আসে না, শুধু নিয়ে আসছে এই তো পোয়া মাছ। তো কী আর করার, আর যেহেতু পোয়া মাছটা নিয়ে আসছে আর পোয়া মাছটাই রান্না করতে হবে, ঘরে তেমন কোনো সবজিও ছিল না। তো আমার হাজব্যান্ড বলল যে দুটো আলু দিয়ে একটু পোয়া মাছ একটু ঝোল ঝোল করে রান্না করো টমেটো দিয়ে। পরে আমি বললাম যে এটা দিয়ে তো শুধু একক তো হবে, পরে তো হবে না। বলল রিজিকের মালিক আল্লাহ, এখন খেয়ে বেঁচে থাকো, পরেরটা পরে চিন্তা করা যাবে। তো যাই হোক, আমার হাজব্যান্ড অনেকদিন ধরে অসুস্থ, বাসায়ও আছে, শরীরটা তেমনটা ভালো না, বাচ্চাদেরও তেমনটা শরীর ভালো না। তো যাই হোক, যাই নিয়ে আসছে এটাই আলহামদুলিল্লাহ। রান্নাটা বসিয়ে দিচ্ছি। আর পোয়া মাছটা না ভেঙে যাবে বিধায় হালকা করে একটু ভেজে নিলাম। ভেজে এই তো সব ধরনের ময় মশলা দিয়ে এখন আমি রান্নাটা বসিয়ে দিব। তো রেগুলার যেই মশলা থাকে সেই মশলা দিয়ে রান্না করতেছি, কারণ আসলে আমি খুবই মধ্যবিত্ত ঘরের মানুষ। ওরকমভাবে মানে আপনাদের মাঝে কোনো ভালো কোনো ভিডিও শেয়ার করতে পারি না। তো আমি বাসার মধ্যেই থাকি, বাসায় যতটুকু পারি আপনাদের মাঝে একটু রান্নাবান্না টুকিটাকি কাজকর্ম একটু শেয়ার করি। আমার অনেক আপু ভাইয়া এবং আঙ্কেল আন্টিরা আমার টুকিটাকি কাজকর্মগুলি খুবই পছন্দ করেন, আমার রান্নাবান্নাগুলো খুবই পছন্দ করেন, যার কারণে আমি আর একটু উৎসাহিত হয়ে আপনাদের মাঝে রান্নাবান্নাগুলো একটু কাজকর্মগুলো একটু শেয়ার করি। তো আজকেও প্রতিদিনের মতন আজকেও একটু কমেন্টে জানাবেন আজকের কাজকর্মগুলো রান্নাবান্নাগুলো কেমন লেগেছে, সেটাও কিন্তু জানাবেন। আর কথা বলতে বলতে তো সব ধরনের মশলা দিয়ে আলু দিয়ে একটু কষিয়ে নিচ্ছি, ওই চোরা মাছটা ভাজা হয়ে গেছে। যাই হোক, কথা বলতে বলতে এই তো আমার মানে আলুটা কিন্তু ভালো করে সেদ্ধ করা হয়ে গেছে। এখন টমেটোগুলো দিয়ে দিব। আর টমেটোগুলো যেহেতু একটু পাকা টাইপের আছে, তো আমি আর বেশিক্ষণ কষাবো না, একটু ভালো করে নেড়ে চেড়ে একটু ঝোলের জন্য পানি দিয়ে দিব। আলু তরকারি তো একটু ঝোল ঝোল হলে ভালোই লাগবে খেতে। আর আগে একটু তরকারি ছিল, ডালও একটু ছিল, তো ছোটো মেয়ে সেটা গরম করে রেখে স্কুলে গিয়েছিল, আমি ওটা আর গরম করি নাই, শুধু ডালটাই গরম করে রেখে দিছিলাম। যাই হোক, একটু ঝোলের পানি দিয়ে এখন আমি পোয়া মাছগুলো দিয়ে দিলাম। পোয়া মাছটা দিয়ে কয়েক মিনিট রেখে তারপর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। আর এর মধ্যে তো আমার ভাতটাও হয়ে গেছে, ভাতটা আমি একটু সেকা দিয়ে নিলাম। আমি ভাত রান্না করার পর একটু চুলায় একটু মানে সেকে নিই আর কি। আর তরকারির জন্য আমি একটু ধনিয়া পাতা দিব, অনেকগুলো ধনিয়া পাতা নিয়ে আসছে, তো আমি আরও আরও আনি বেশি করে। তো আমি মাঝে মধ্যে বলি এত আইনো না, কারণ যেহেতু বাসার নিচে সব কিছু অল্প অল্প করে আইনো, লাগলে নিয়ে আসা যাবে, ফ্রিজে রেখে কোনো কিছু খেতে ইচ্ছে করে না। তো যাই হোক, রান্নাটা প্রায় হয়ে আসতেছে, ছেলেও মাদ্রাসা থেকে চলে আসবে। আর একটা তরকারি রান্না করলাম, আগে একটু ভাজি আছে, দেখি বাচ্চারা কোনটা দিয়ে খেতে চায়। তো পোয়া মাছটা কিন্তু আমার বাচ্চারা খুবই পছন্দ করে, রান্না করে দিলাম। সে নিচে গিয়ে শুধু পোয়া মাছটাই নিয়ে আসলো, যেহেতু বাচ্চারা এটা পছন্দ করে সেজন্য। ছেলে এর মধ্যে মাদ্রাসা থেকে চলেও আসছে, আর এসে আমাকে জিজ্ঞেস করতেছে আম্মু তুমি কি রান্না করছো। তো আমি বললাম বাবা পোয়া মাছ রান্না করেছি। তো ছেলে বলেছিল আম্মু তোমাকে না আমি মাদ্রাসা যাওয়ার আগে বলেছিলাম তুমি আমার জন্য গরুর মাংস রান্না করবে। তো আমি তো শুনে মানে হেসে দিছি, আমি কই বাবা রিজিকের মালিক আল্লাহ, আমাদের কপালে আল্লাহ এটাই লেখা ছিল, যার কারণে এটাই রান্না করে দিছি। বলল ও তেমন একটা অখুশি হয় না, ঠিক আছে বললো ঠিক আছে দাও। যাই হোক, খাওয়া দাওয়া করেছি। এই তো সন্ধ্যার সময় আমার ননাসের বাসায় গিয়েছিলাম, মেজো ননাসের বাসায়, সেও একটু হালুয়া রুটি বানিয়েছিল, একটু দিল নাস্তা নাস্তা হিসাবে। যাই হোক, আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।